নার্গিস ইসলাম প্রশ্ন করেছেন, মাঝে মাঝে আল্লাহকে নিয়ে খুব বাজে কথা মনে পড়ে, তখন আমি খুব দ্রুত এবং জোরে আল্লাহর জিকির করি। নামাজের সময় যখন কথাটা মনে পড়ে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, কিন্তু তবুও মনে পড়ে। এক্ষেত্রে আমার গুনাহ হবে কিনা? নামাজের মধ্যে ওই সময় আস্তাগফিরুল্লাহ বলা যাবে কিনা? আপনার প্রশ্নের উত্তর হলো, আমাদের মনে আল্লাহ প্রসঙ্গে, আল্লাহকে নিয়ে যদি কোনো বাজে চিন্তা কখনো আসে, তো এটি শয়তানের পক্ষ থেকে। আর শয়তান এরকম কোনো কুমন্ত্রণা যদি আমাদের মনের ভেতরে সৃষ্টি করে আনে, তাহলে সেক্ষেত্রে আমরা আল্লাহর আশ্রয় চাইব। আপনি যথাযথভাবেই আমলটি করে থাকেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি এটা পড়েন, ঠিকই আছে। যখনই আমাদের মনের ভিতরে এ ধরনের কোনো জল্পনা কল্পনা আসবে যা গর্হিত, সেক্ষেত্রে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে পারি, অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে, অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা থেকে। আর এর পাশাপাশি সূরা নাসের শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ওয়ামিন শাররিল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যে শয়তান মানুষের মনে কুমন্ত্রণা সৃষ্টি করে, তার থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। অতএব আপনি সূরা নাস এটাকেও শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি পড়তে পারেন অর্থ বুঝে। পাশাপাশি স্পেশালি আল্লাহর সম্পর্কে এরকম কোনো বাজে চিন্তা অথবা বাজে কোনো ধারণা, যে কোনো বাজে ধারণা যখন আপনার মনের ভিতরে জাগ্রত হয়, তখন আপনি একটি আমল করবেন, তা হলো বাম দিকে তিনবার আস্তে আস্তে থুতু ফেলবেন। থুতু বলতে হালকা একেবারে শুয়ের আগায় যেরকম যেরকম পানি থাকে, সেরকম ক্ষুদ্র আকারের থুতু আমি মিন করছি, সেরকম থুতু আপনি বাম দিকে তিনবার ফেলবেন এবং পড়বেন আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহ। এটা যদি আপনি পড়েন, ইনশাআল্লাহ আপনার মন থেকে কুমন্ত্রণা দূর হয়ে যাবে। আর পাশাপাশি প্রশ্নে আপনি এটি উল্লেখ করেছেন, এরকম কুমন্ত্রণা যদি আসে আমার কোনো গুনাহ হবে কিনা? উত্তর হলো না, আপনার এর জন্য কোনো গুনাহ হবে না, যেহেতু এটি আপনি ইচ্ছাকৃতভাবে আনেন না, বরং শয়তান আপনার উপরে চাপিয়ে দেয়। এখানে আপনার গুনাহ তো হবেই না, বরং এক্ষেত্রে আপনার জন্য একটি সুসংবাদ আছে, তা হলো আপনার ভেতরে যে ঈমান আছে আল্লাহর প্রতি, এই কুমন্ত্রণা আসার পরে যে আপনি অস্থির হচ্ছেন, ব্যাকুল হচ্ছেন, সেটা দূর করার চেষ্টা করছেন, এটা হলো তার প্রমাণ। বিধায় আপনার গুনাহ তো হবেই না, বরং আপনার ভেতরে যে ঈমান আছে এটি তার প্রমাণ বহন করছে। বিধায় এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আর আপনি প্রশ্ন করেছেন সালাতের ভিতরে আমরা আস্তাগফিরুল্লাহ পড়তে পারি কিনা। সালাতের ভিতরে আমরা আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফারের কোনো ভার্সন যেটি কোরআন বা সুন্নায় উল্লিখিত হয়নি, এরকম কোনো ইস্তেগফার পড়ব না। তবে হ্যাঁ, যে আমলটি আমি বলেছিলাম সে আমলটি করা যেতে পারে। আর সালাতের বাইরে আপনি যে কোনোভাবে শয়তান থেকে আশ্রয় চাওয়ার যত দোয়া কোরআন হাদিসে বলা আছে, সেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হোক, অথবা আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, অথবা আমানতু বিল্লাহি, এরকম যত দোয়া আছে প্রসঙ্গে, সেগুলো আপনি করতে পারেন।